2003 সালে যখন উনি ডিআইডেন্টিফাইড হন, ব্লেসেড মাদার টেরেসা হলো কলকাতা। তারপরে এখন উনি হবেন সেন্ট মাদার টেরেসা অফ কলকাতা। ওনার যখন বয়স ছিল 19 বছর, আর উনি তখন লরেন্টাল সোসাইটিতে যখন উনি যোগদান করলেন, তার মা বাবাদের ছেড়ে দিয়ে সবাইকে ত্যাগ করে তিনি সেই সোসাইটিতে যোগদান করলেন। আর তখন তাকে বলা হলো যে আপনি আপনার যে মিশন, যে আপনার সেবামূলক কাজ, কোথা থেকে পৃথিবীর কোথা থেকে আপনি আরম্ভ করবেন। উনি তৎক্ষণাৎ করলেন, কিন্তু জানতেন না বয়স তো 19 বছর। সঙ্গে সঙ্গে উনি বলে দিলেন কলকাতা। কলকাতা কি কোথায়, কারা থাকে জানেন না। সঙ্গে সঙ্গে যেন উপরে থেকে প্রভু বলে দিলেন তুমি বলো কলকাতা। কেন? সেখানে গরিবের অনেক বসবাস এবং তোমার যে ইচ্ছা ওখানে তুমি ওখানে পূরণ করতে পারবে। 1929 সালে 1929 উনি কলকাতা আলবেনিয়া ত্যাগ করে আলবেনিয়া থেকে তিনি কলকাতা আসেন 1929। এসে তারা লরেন্টাল সোসাইটি ওনাকে বললেন তোমার মিশন এবারে সেই মেডিটেন্টারি কনভেন্টে ওখান থেকে আরম্ভ করো। উনি তখন সেই মেডিটেন্টারি কনভেন্ট তার জীবন, তার যে সেবামূলক জীবন, তার যে মিশন তিনি আরম্ভ করতে আরম্ভ করেন। আমি কেন বলছি উনি বাংলার পশ্চিমবঙ্গকে কেন উনি পশ্চিমবঙ্গকে বেঁধে দিলেন, কলকাতা শহরকে বেঁধে দিলেন, বাগানে বেঁধে তার জীবন স্টার্ট করার। আর আজকে উনি সারা পৃথিবী জয় করেছিলেন বাংলায় থেকে, কলকাতা থেকে, তার সেবামূলক কাজের মাধ্যমে। আর সেবামূলক কাজের মাধ্যমে আজ তিনি কেন দিতে হবে, সাধু হতে চলেছে সেন্ট মাদার টেরেসা অফ কলকাতা। এই ভারতবর্ষের দুটো দেশ তারা হবে, একটা আছে সেন্ট আলফোনসো অফ কেরালা। 60 বছর পরে উনি ওনাকে সেন্ট বলে ডিক্লেয়ার করা হলো। আর এই মাদার টেরেসা তারা এখন 18 বছর, খালি 18 বছর লাগলো ওনাকে সেন্ট ডিক্লেয়ার করতে হবে। এই সেপ্টেম্বর 4 তারিখে ওনাকে ডিক্লেয়ার করা হবে সেন্ট মাদার টেরেসা অফ কলকাতা। অনলি 18 ইয়ার, এত কম বয়সে সেন্ট হয় না। সেন্ট হতে গেলে 100 বছর লাগে, 50 বছর, ওনার তো 60 বছর লাগে। কারণ she was a living saint। সুতরাং তার মৃত্যুর পরে 2 বছর পরে তাকে প্রচেষ্টা সেন্ট হওয়ার আরম্ভ হয়ে গেল। নিয়ম আছে যে কেউ যদি মারা যায় তাকে যদি সেন্ট বলে করতে হয় 5 বছর পরে তার আরম্ভ হবে। কিন্তু মাদারের বেলায় তিনিও এখন সেন্ট হয়ে গেছে, মাদারের আগে সেন্ট হয়ে গেছে। যিনি মাদারকে দিয়েছে পারছেন, তিনি আগে মাদারের আগে সেন্ট হয়ে চলে আসেন, মাদারের আগে সেন্ট হবে। তিনি বলেন না মাদার বলে আমি আরম্ভ করি। আর এখন তিনি সেন্ট করেছেন। পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী, সারা বিশ্ব গৌরবের কথা। সেই কারণে আমরা এই এজেন্ডায় আছে যে হিস্ট্রি অফ দ্য কমিটি রিলেশন, আমাদের মাদার কমিটি যেটা আছে তার রিলেশনশিপ মাদার বাঙালি হিন্দু মহিলা, চিন্তা করুন, বাঙালি হিন্দু মহিলা সন্তান করছে কেন? বলছেন মাদার আমি এসেছি আপনার এই সোসাইটিতে যোগদান করতে। বলে তুমি তো আমার স্টুডেন্ট ছিলে, স্কুলের স্টুডেন্ট। বলে হ্যাঁ। তুই কি পারবে? তুই তো ছেলে মানে কিছু কথা কঠিন জীবন, বলে আমি কঠিন জীবন
সরকারের নিজের নাম দেওয়া হলো অ্যাগনেস, সিস্টার অ্যাগনেস। ওই সিস্টার অ্যাগনেস হলো এই সারা বিশ্বের প্রথম সিস্টার ও ওয়ার্ল্ডের মাদার কাছে। তারপর থেকে ধীরে ধীরে বাড়তে লাগলো। আজকে সারা পৃথিবীতে 120টা দেশে 650 ব্রাঞ্চেসে মাদার টেরেসা সোসাইটি আছে। আজ সেখানে সব সেবামূলক কাজ চলছে, তার ব্যবস্থা করে গেছে। এই হল তার বিশেষ ইতিহাস। আমরা নিশ্চয় গৌরবান্বিত। আমি এখন আমরা দেখি করতে চলেছি 7 তারিখে, তারপরে বলবো 7 তারিখে। 7 তারিখে প্রথমভাবে আমরা দেখি প্রায় 2টো তোলা আরম্ভ করবো। আমরা সেই নেম স্কুল থেকে আরম্ভ করবো একটা বিরাট র্যালি। সমস্ত ওয়ার্কস অফ লাইফকে নিয়ে চলবে, স্পোর্টস থেকে লেভেল থেকে হোক, কালচারাল লেভেল থেকে হোক, স্কুলের লেভেল থেকে হোক, কলেজ লেভেল থেকে হোক, সমস্ত ধর্মীয় যারা আপনারা নেতাদের হোক, সমস্ত পলিটিক্যাল নেতাদের হোক, সবাইকে নিয়ে, কেন মাদার বিলং টু এভরিওয়ান, সুতরাং সবাইকে নিয়ে আমরা বিরাট র্যালি আরম্ভ করবো মাদার স্ট্যাচু নিয়ে। সেই সেন্ট জেমস থেকে আরম্ভ করবো, গিয়ে পৌঁছাবো যেখানে মাদার তার মিশন আরম্ভ করে সেই মেয়ে স্কুল রয়েছে। সেইখানে গিয়ে পৌঁছানোর পরে আমরা ওখানে একটা কালচারাল প্রোগ্রামের ব্যবস্থা করছি। আর সেই কালচারাল প্রোগ্রাম হবে 2টো আকারে। প্রথম আকারে হবে মাদারকে শ্রদ্ধা জানানো, সব শ্রদ্ধা এবং সুস্থ হয়ে যাওয়ার পর আমরা একটা কালচারাল প্রোগ্রাম মানে বিশ্বের বিখ্যাত 2টো সিঙ্গারটা আমরা নিয়ে আসছি। 2টো বিশ্বের সিঙ্গার, একটা হচ্ছে জেনেটিক বলে আছে, তাকে আমরা যোগাযোগ করে আনতাম। আর আরেকজনকে আমরা আনবার দিচ্ছে যাতে এখানে 2টো কালচারাল করতে তারা করতে পারে সহযোগিতা। এবং একজন যে স্বাস্থ্যকর এবং ডগি লিভার তাকেও আমরা ব্যবস্থা করছি। এরা সব পেস্টার, এদেরকে নেওয়া আছে যাতে ওরা এই কালচারাল কাজে সবাইকে আনন্দদায়ক দিতে পারে এবং লোকেরা যাতে আসে শুনতে পারে এই কালচারাল প্রোগ্রাম করবে। তারপরে আমরা লাইন যারা